শুটকি দিয়ে লতি হাতড়ার রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় একটা কড়াই বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে ভাজি নিয়ে যতক্ষণ পর্যন্ত এগুলা ভাজা না হইব, খুব সুন্দর একটা গ্রান না বাইরিব ততক্ষণ পর্যন্ত ভাজ কমিয়ানো। পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে এ জায়গায় রসুন বাটা দিয়ে, এই যে রসুন বাটাটা ভালো করে ভাজা হইলে রসুনের গন্ধটা যায়, খুব সুন্দর একটা গ্রান বাইরিব। এই মুহূর্তে লতিগুলা আর শুটকিগুলা দিয়ে দিলাম। গরম পানি দিয়ে 2-3 দোয়া দিয়ে শুটকিগুলারে রেডি করে লইলাম। লওয়ার পরে এগুলারে ভালো করে ভাজা করে মেদিক দিয়ে 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া এগুলা লই এগুলারে ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপরে শুটকি আর লতিগুলা ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ মরিচের এই ডোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে আবার ভালো করে লাড়ি সাড়ি ভাজা করে নিয়ে এই মুহূর্তে খুব সুন্দর একটা গ্রান বাইরে। এরপরে এগুলা ভাজা হয়ে গেছে এবারে জায়গার মধ্যে ওই বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে পানিগুলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাই নিয়ে এই যে কষানি হয়ে গেছে এবারে জায়গা পরিমাণ মতো পানি দিয়ে বেশি পানি দেওয়া যাইব না, নইলে লতিগুলা ভাঙি যাইব। যেন চাইলা থায় লতি ওরকম রাখলাম। এরপরে এই জায়গায় কিছু টমেটো সস দিয়ে, এগুলা ঘরে বানানো সস, একটা সস দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলা পানিটা শুকান পর্যন্ত এগুলারে এবারে কতক্ষণ পরে উল্টে দিই। যেমন লতিটা প্রায় সিদ্ধ হয়ে আইছে। যে সময় এইভাবে আপনার তেল উপরে বাসান দিয়ে যাইব মাখা হয়ে যাইব, ওই টাইমে আমার লতিটা হাতড়ারে কমপ্লিট হয়ে গেছে। এই যে হাতড়াটা প্রায় রেডি। এবার এগুলারে নামা হালাই। যদি আপনার কাছে ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইল শুটকি হাতড়া করে খাইছেন, খুবই মজা হয়।